বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে বিসিবি সভাপতি পদে থাকার অধিকার হারালেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি পদ আপাতত শূন্য। নতুন সভাপতি হিসেবে ফারুকের স্থলাভিষিক্ত হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদকে জানিয়ে দেন সরকার আর চায় না তিনি বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করুক। এরপর বৃহস্পতিবার ফারুক আহমেদ জানান তিনি সভাপতি পদ থেকে সরবেন না। তার এই সিদ্ধান্তের পরেই বিসিবির ৮ পরিচালক বর্তমানে তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। এরপরই রাত ১১টার দিকে বিসিবি পরিচালক হিসেবে ফারুকের মনোনয়ন বাতিল করে এনএসসি। কারণ হিসেবে দেখানো হয়েছে ৮ পরিচালকের তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন। এনএসসির এই প্রজ্ঞাপন জারির ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। তার মানে তিনি বিসিবি সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন, যার মানে বিসিবি সভাপতির পদ কার্যত শূন্য। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এনএসসির মনোনয়নেই বোর্ড পরিচালক হয়ে পরে উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ৯ মাস পর তার সেই মনোনয়ন বাতিল করল এনএসসি। ফারুক যেহেতু পদত্যাগ করতে চাননি এবং সভাপতি অপসারণের বিষয়টি গঠনতন্ত্রে স্পষ্ট নেই, ফলে পুরো প্রক্রিয়ায় একটা অস্পষ্টতা কাজ করছে। আবার বিসিবি সভাপতি হওয়ার অন্যতম শর্ত পরিচালক হওয়া। ফারুক পরিচালক না থাকলে তার সভাপতি পদে থাকারও যৌক্তিকতা নেই। ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে পরিচালক পদে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়েছে এনএসসি। ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি বিসিবির ওপর নিষেধাজ্ঞা দেয় কিনা সে নিয়ে একটা শঙ্কা থাকে। তবে অনেকের ধারণা আমিনুল যেহেতু আইসিসির এশীয় অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার, আইসিসিকে সামলে নেওয়াটা তার পক্ষে কঠিন হবে না। শেখ তানভীর হাসান আরিফ, এটিএন নিউজ, ঢাকা।